নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভালোবাসার দিন, কলমে পল্লবী সেনগুপ্ত। হ্যালো। ল্যান্ডফোনটা কানে চেপে কাপা গলায় বলল সুধা। সুধা মাসি, আমি সুপ্রিয়াকে নিয়ে বাড়িতে আসছি, তোমার সাথে আলাপ করাবো, বাবার সাথেও আলাপ করাবো। উফ, কি বলবো সুধা মাসি, আমার যে কি আনন্দ হচ্ছে। ও যে শেষমেশ আমার ডাকে সাড়া দিয়ে এভাবে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আজকের এই ভ্যালেন্টাইন্স ডেটা আমার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আনন্দমাখা স্বরে খলখল করছে রজত। বেশ তো, ওকে তাড়াতাড়ি নিয়ে আয় বলে ফোনটা যথাস্থানে রেখে দিল সুধা। সত্যি ছেলেটা আজ বড্ড খুশি, মেয়েটাকে যে বড় ভালোবাসে। ভালোবাসার মানুষকে নিজের করে পেল আজও, আনন্দ তো হবারই কথা। সুধারও বড় আনন্দ হচ্ছে আজ। রজতকে নিজের সন্তান ছাড়া আর তো কোনোদিনও কিছুই ভাবেনিও। সেই কোন ছোট বয়স থেকে মানুষ করছে ওকে সুধা। মাত্র 1.5 বছর বয়সে নিজের মাকে হারিয়েছিল ছেলেটা। সে সময় শিশুটাকে দেখাশোনা করার জন্য নিয়ে এই বাড়িতে এসেছিল সুধা। ছোট বাচ্চাটা সুধার মধ্যে একটা আশ্রয় খুঁজে পেয়েছিল, আর সুধা একটা বেঁচে থাকার উপায়। তখন সদ্য বিধবা হয়েছে সুধা, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত কোলে 5 বছরের মেয়ে। এই বাড়ির কাজটা তখন ছিল সুধার কাছে একটা বড় পাওনা। হ্যাঁ, এই কাজ করেই সুধা সংসার চালিয়েছে, মেয়েকে বড় করেছে, তাকে বিয়ে দিয়েছে। আর এই সব কিছুর মাঝে কখন যে এই ছেলেটা নিজের সন্তানের জায়গায় বসিয়ে দিয়েছে তা যেন নিজেও মনে করতে পারে না। দুম করে গাড়ির দরজা খোলার শব্দ হলো। ভাবনার ঘোরটা ছিল সুধার। ওই বুঝি ফিরল ছেলেটা। আজ নাকি কি একটা বিশেষ দিন, নিজের মানুষকে ভালোবেসে সারা জীবনের জন্য নিজের করে নেবার দিন। সেই জন্যই তো ছেলেটা আজ নিজের মনের কথা বলে উঠতে পারল সুপ্রিয়াকে। মনে মনে অনেক দিন থেকেই ও মেয়ের প্রতি নিজের সবটুকু খুইয়ে বসে আছে পাগলটা। কতবার তো বলেছে সুধাকে, মাসি, সুপ্রিয়াকে আমি মনের কথা বুঝিয়ে উঠতে পারবো তো? ও সত্যি শেষমেশ আমার হবে তো? যাক, অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে ছেলের। সত্যিই বড্ড আনন্দ হচ্ছে ওর আজ। ও নিজের মেয়ে কনক যেদিন ভালোবাসার মানুষের হাত ধরে ঘর বেঁধেছিল সেদিনের মতোই আনন্দ হচ্ছে সুধার। মাসি, এই হচ্ছে সুপ্রিয়া, যার কথা আমি তোমায় বলেছিলাম। রজত হৈ হৈ করে নিজের হবু জীবনসঙ্গীর হাত ধরে এসে দাঁড়িয়েছে সুধার সামনে। সুধা একবার মুখ তুলে চাইল ভালো করে মেয়েটার দিকে। বেশ লক্ষ্মীমন্ত চেহারা। ওকে কিছু একটা বলতে যাচ্ছিল সুধা, কিন্তু তার আগেই সুপ্রিয়া টপ করে প্রণাম করে বসলো ওকে। আরে, এ কি করছো মা? পলকে সংকুচিত হয়ে গেছে সুধা। বাচ্চা মেয়েটা কি পাগল হলো নাকি? সুধা কে এ বাড়ির? ও তো শুধুই রজতের গভর্নেস, তাকে কি এভাবে প্রণাম করতে আছে? মাসি, রজত বুদ্ধটা নিজের মনের কথা বলতে এত সময় লাগালো? তবে নিজের মনের কথা সবে আজ প্রথম বললেও আমাদের বন্ধুত্ব তো বহুদিনে, তাই আমি জানি তোমার কথা। এতবার এত কিছু শুনেছি তোমার ব্যাপারে যে নিজের অজান্তেই কখন যেন তোমায় নিয়ে একটা শ্রদ্ধার আসনে তোমাকে বসিয়ে ফেলেছি। দূর পাগলি, অপার স্নেহের স্বরে বলল সুধা। একটা অদ্ভুত কষ্ট আর ভালো লাগার অনুভূতি এসে দলা পাকিয়ে যাচ্ছে ওর গলার কাছে। মাসি, আমায় কিছু দেবে না? আজ প্রথমবার আমি আমার হবু স্ত্রীকে তোমার কাছে নিয়ে এলাম, তাহলে আমার তো কিছু উপহার পাওয়া উচিত, তাই না? সুপ্রিয়ার দিকে তাকিয়ে বলল রজত। সে মেয়েও সায় দিল ঘাড় নেড়ে। মেয়েটার সামনে ভারী অপ্রস্তুতে পড়ে গেছে সুধা। আস্তে আস্তে বলল, আমার কি আর ক্ষমতা আছে বল? তবুও যদি কিছু দিতে পারতাম তোদের বড় ভালো লাগতো রে। ভেবে বলছো তো? ভুরু নাচালো রজত। সুধা ঘাড় নাড়ল মৃদু। আমায় কথা দাও, কোনো দিনও এই বাড়ি ছেড়ে যাবে না। আমি জানি তুমি চুপি চুপি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো, তোমার ভাইয়ের বাড়িতে বহরমপুরে, তাই না? চমকে উঠল সুধা। এ কি, ছেলেটা এ কথা জানলো কেমন করে? কখনো ওকে ফোনে কথা বলতে শুনে নিয়েছে নাকি? এ বাড়িতে চিরকাল সুধার কাজ ছিল রজতকে দেখাশোনা করা, কিন্তু সে এখন পূর্ণবয়স্ক যুবক। তাই বলাই বাহুল্য যে সুধার আর তেমন কোনো প্রয়োজন নেই এ বাড়িতে। রমেন স্যার মানে রজতের বাবা খুব ভালো মানুষ, তাই উনি কোনোদিনও সুধাকে বলেননি চলে যেতে। কিন্তু সুধার নিজের তো একটা বোধ আছে,
বিনা কাজে কতদিন আর এভাবে মাইনে নেওয়া যায়? হলো তো অনেক দিন। তাছাড়া রজতের এবার বিয়ে হবে, বউ এসেও কি শুধু শুধু মেনে নেবে সংসারে সুধার মতো একটা বাড়তি কর্মচারীকে? কি হলো মাসি, আমি কি খুব কঠিন কিছু চাইলাম? সুধাকে চুপ দেখে ফের সরব রজত। না বাবা, আসলে আমার আর এখন তেমন কোনো প্রয়োজন নেই। তাই মায়ের প্রয়োজন তো সন্তানের কাছে সারা জীবন থাকে, তাই না? রজতের চোখটা চিকচিক করছে দেখল সুধা। মা, অস্ফুটে বলল সুধা। হ্যাঁ মা, তোমাকে তো শুধু ডেকেছি মাসি বলে, কিন্তু মা ছাড়া আর কিছু যে ভাবিনি কোনোদিন। আমার মাকে আমার তো মনে নেই, তুমিই তো আমার কাছে মায়ের ছবি মাসি। আমার মা থাকলেও তোমার থেকে বেশি আমায় ভালোবাসতে পারতো না আমি নিশ্চিত। বন্ধুদের কাছে শুনতাম তাদের মায়েরা পরীক্ষার আগের রাতগুলোতে ওদের সাথে জেগে বসে থাকে, জ্বর হলে সারা রাত বসে মাথায় জলপট্টি দেয়, জন্মদিনে কেক বানিয়ে দেয়, ওদের খাইয়ে তবে নিজে খায়। আর আমার জন্য এগুলো সবকটাই তো তুমি করেছো মাসি। তাহলে মা ছাড়া আর তুমি কি হলে বলো তো? আর সত্যিকারের বলো তো, তুমি কি আমাকে কোনোদিনও কনকদির থেকে আলাদা ভেবেছ? আমি জানি ভাবনি। তাহলে? সুধার গলার কাছে একটা অদ্ভুত যন্ত্রণা দলা পাকিয়ে উঠছে। হঠাৎ করে এসব কি বলছে ছেলেটা? বছর 3 আগে বিয়ে হয়ে গেছে নিজের মেয়ে কনকের। বিয়ের পরে কেমন যেন বদলে গেছে মেয়েটা। নিজের সবটুকু নিংড়ে যাকে মানুষ করেছে, যাকে সুধা, সেই মেয়েই এখন কেমন যেন পরপর থেকে। মায়ের তেমন খোঁজ খবরও নেয় না। সুধা নিজে যেচে বেশি যোগাযোগ করতে গেলেও সে বেশ বিরক্ত হয়, সেটা বেশ বোঝেও না। আজকাল তাই সচেতনভাবেই নিজেকে সরিয়ে নিয়েছে সুধা ওদের থেকে। সেজন্যই তো ঠিক করেছিল এই দিককার সব মায়া কাটিয়ে দূরে চলে যাবেও। কিন্তু এ ছেলে আজ এসব বলে কোন মায়ার ছলনে আবার বাঁধতে চাইছে ওকে? সুধার গাল থেকে চিবুক হয়ে গড়িয়ে পড়ছে সাদা মুক্তোর মতো অশ্রুবিন্দু। কি হলো মাসি, কাঁদছো কেন? রজত এগিয়ে এসে মুছিয়ে দিচ্ছে ওর চোখের জল, ঠিক ছোটবেলায় যেমন দিত সুধার মন খারাপ থাকলে ওর চোখে জল এলে। শোনো বাবা, আমি মাইনে নিয়ে কাজ করি, তাই আমার কাজের যদি আর কিছু সেভাবে না থাকে, ব্যাস, আর একটা কথাও বলবে না তুমি। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, ব্যাস। আজ এই ভালোবাসার দিনে সবাই সবাইকে অনেক ভালোবাসার কথা বলছে, তাই আমিও বললাম মাসি। আজ না হলে হয়তো অনেক দেরি হয়ে যেত। মাসি, তোমায় আমি খুব ভালোবাসি, ঠিক নিজের মায়ের মতোই। তাই আমার বিয়ে দিয়ে আমার ছেলে মেয়েকে মানুষ করে সব দায়িত্ব পালন করবে আমার মায়ের মতোই। সুধার 2 হাত চেপে ধরেছে ছেলেটা, 2 চোখ ছলছল। গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে সুপ্রিয়াও। তোরা দুটো পাগল একদম, কান্না ভেজা স্নেহমাখা স্বরে বলল সুধা। চোখের জল যেন বাঁধ মানছে না কিছুতে। বাইরে কোকিল ডাকছে অদ্ভুত একটা মিষ্টি সুরে। কি একটা বুনো ফুলের গন্ধ যেন ভেসে আসছে আসন্ন বসন্তের বাতাসের বুক ছুঁয়ে। ভালোবাসার দিন মানে কি, কেন সেই নিয়ে এত হইচই করে বাচ্চা ছেলে মেয়েগুলো, সেসব মোটেই জানা নেই সুধার। কিন্তু এই মুহূর্তে ভালোবাসার পবিত্র গন্ধটা স্পর্শ করেছে ওর শরীরের কোষগুলো। প্রেমের যে নানা রং, নানা রূপ, নানা বর্ণ, তাই তো আজ সুধার বড্ড পরিপূর্ণ লাগছে নিজেকে ভালোবাসার বন্ধনে নতুন করে বাঁধা পড়ে। গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।